কি বলবো লাজু, কিছু বললো লাজু? সত্যি ও এরকম যতই করুক ও অ্যাকচুয়ালি শান্ত। এখন করছে ক্যামেরার জন্য করছে, এটা ক্যামেরা অফ হয়ে গেলে এরকম হয়ে যাবে। না না, বাট ঠিক আছে, ওর যেটা করছে সেটা করছে, বাট ওর নিজের থেকে অনেক বেশি কিছু করছে। মানে একদিকে ভালোবাসা একদিকে কর্তব্য, দুজনের মাঝে কেমন চলছে আগে বলো একটু। দেখো, যদি অনুভব ভালো তো চলছে না, মানে কারণ হচ্ছে অনুভব তো চাই ওর নিজের যাকে পছন্দ করে তার কাছেই করতে। That's what she's thinking that right now. তো ও বুঝতে পারছে না। People cried weddings. Oh my god, my friend is getting married. You don't cry, you're heartless. You go to wedding, সবাই wedding আমিও খেতে যাই, আমিও heartless, okay? সিঁদুর পড়াচ্ছে তখন তো মুখটা খারাপও হচ্ছে। হ্যাঁ, তো বুঝতে পারছে না আসলে লাজু। হ্যাঁ, মানে ও আই থিংক ও একটু বুঝতে পারছে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে চাইছে না, ইউ নো, তাই ও বলছে সবকিছু একটু স্লো প্রসেস, দুম করে হয়ে গেলে তো লোকে ওর ইন্টেনশনে কোয়েশ্চেন করে দেবে। তাই ও ভাবছে কি আমার চোখে কেন জল আসছে, কিন্তু তাই মানে ও বুঝতে পেরেছে কি, ও রিয়েলাইজ করেছে কি ওর চোখে জল আসে, বাট শি ইজ অনেস্ট। সবাইকে নিয়ে মেতে থাকতে চায় লাজুর চরিত্রটা। ও আমাকেও ভালোবাসে, ও অনুভবকেও ভালোবাসে, ও সুদেবকেও ভালোবাসে, বাট ওর কাছে মাথায় আছে আমাকে তো আমার মাথায় সিঁদুর তো ও তুলেছে, তার মানে ওকে আমাকে ভালোবাসতে হবে। এই যে ও যে আমার মাথায় সিঁদুর তুলেছে, তার মানে কি অনুভব অনুলতাকে ভালোবাসে? ইটস নট ট্রু। ইউ ওয়ান্ট সামথিং, আই এম সেইং সামথিং রং? নো, আই থিংক ইউ আর কোয়াইট রাইট। Oh, I thought I'm saying something wrong. কি হয়েছে তোমাদের? কি করছো তুমি? আমরা মজা করে যাই হোক, ইয়ার কি মারছি না না, ইয়ার মানে ওর সঙ্গে তুমি গার্ল টক করেছো, আমি গার্ল টক দিইনি। গার্ল টক করা মানে কি, মানে ওই গার্ল টক না। ওকে, দ্যাটস ইয়া, লেটস আমরা গার্লসদের নিয়ে টক করি। কার সিঁদুর? নিজের বউ, অন্যের বউ, নিজের বউ, কোনোটাকেই ছাড়বে না, দুটোকে। Every man's dream. That's disgusting, and that's disgusting, and we should not promote that at all. At all. This is disgusting. Very disgusting. We don't promote. দেখো, We don't support that. দেখো again, নলে people will think it's in a wrong way. যেখানে কি প্রমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে সেটা নয়, বাট we are promoting a love story end of the day. ঠিক আছে, we are promoting a love story end of the day. ঘুরে ফিরে কি বৃত্তান্ত, love has got no boundaries. হ্যাঁ, তো করতে হবে না বলেছে ও পরীক্ষার আগেও গিফট পাবে, পরীক্ষার পরেও গিফট পাবে। হ্যাঁ, আর মিডল যা পাবে, সময়টা গিফট দিতে whatever you say যা। I want a Rolls Royce. I want a mansion or a Rolls Royce. Okay. এই তো ম্যানশন সিটি হাইটস আছে। No, I want a mansion. Mansion-এই থাকো। No, I want a pony. You give me a pony, you give me a mansion. Done. আমি ওকে সিম্পল A বলেছি, pink শি pony. লাইকস হ্যাভিং ইটালিয়ান ফুড। আমি ওকে বলছি ওকে খাওয়াতে নিয়ে যাব। আমাকে এমনিও বলি যে এত খাচ্ছিস, তোকে একদিন আমি খাওয়াতে নিই। সত্যিও Okay, ও যেখানে I'll give you, I make you a ponytail. এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো, সেটা দেখতেই পাচ্ছ। অনুভব, বনলতা এবং লাজু অনেক দিন পর। কেমন আছো আগে বল? খুব ভালো আছি, এই তো কালকেই দেখা হলো কালকেই আমাদের। দেখা হলো। খুব ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো। কি খবর বলো? সো ফার সো গুড, মানে একটু শারীরিকভাবে ডাউন, বাট এই তো চলছে। তবু এনার্জি। হ্যাঁ, যখনই সম্রাট উপায় নেই। একদম এনার্জি। হ্যাঁ, একদম চলছে। আর লাজু পরীক্ষার জন্য কতদূর কি প্রস্তুতি চলছে? হ্যাঁ, চলছে, ঠিকই চলছে। It's not bad. I'm fine. তো হয়ে গেল, ডিসেম্বর হয়ে গেল, আই থিঙ্ক ফেব্রুয়ারি না, February. ফেব্রুয়ারি দিন এগিয়ে আসছে। 2 মাসে হ্যাঁ। করে নেবে, প্রচন্ড সিরিয়াস। হ্যাঁ। না যখনই আসছে সেটা পড়াশোনা তো চলছে, মানে শুটিং এর মাঝে মাঝে এটা করাও ভীষণ চাপের, তবুও। হ্যাঁ, আচ্ছা, তাই না? থ্যাংক ইউ। ইয়া, মানে শুটিং এর মাঝখানে আমি এক সময় আমি চেষ্টা করি, সো আই গেস তাই জন্য হয়ে যায়। বাট ওকে, ড্যাম ওকে, বাট ইয়া, দ্যাটস দ্য প্রসেস। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, মানে সোমরাজ না, অনুভবকে জিজ্ঞেস করি, মানে একদিকে ভালোবাসা একদিকে কর্তব্য, দুজনের মাঝে কেমন চলছে আগে বলো একটু। দেখো, যদি অনুভব, মানে আমি জানি না ওরমভাবে কেমনভাবে লিখেছে, বাট ভালো তো চলছে না, মানে কারণ হচ্ছে অনুভব তো চাই ওর নিজের যাকে পছন্দ করে তার কাছেই করতে, মানে তার সঙ্গেই তার যেন সব কিছু হয় বলে দিতে চাইছে, বাট চাইবে কি চাইছে না আমি জানি না, কবে টেলিকাস্ট হবে, বাট স্পয়লার দিতে চাই না, বাট ওইটাই ওর একটা ডামাডোল চলছে, কি করে বাড়ির লোককে নিজের মনের কথা বলতে পারবে। অবভিয়াসলি বাড়ির লোককে তখনই মনের কথা বলতে পারবে যখন বাড়ির লোক সাপোর্ট করবে, বাট কার জন্য বলবে, যার জন্য সেই তো বুঝতে পারছে না, তো সেটা একটা বড় ফ্যাক্টর। তো ইয়েস, এটা ওর লাইফের সমস্যা,
আর হ্যাঁ মানে আমার ওপিনিয়ন ওয়াইজ তো ম্যাটার করছে না। হ্যাঁ আমি একটু ক্লিয়ার কাট এইসব ব্যাপারে, অনুভবে অনেকটা, বাট ওটা তো অন্য লোকের কন্ট্রোলে আছে। লাজুর কাছে যাই তোমার খিটকেল বোঝানোর চেষ্টা করছো, তুমি তো বুঝতে পারছো না, তুমি তোমার বন্ধুর জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করছো, ভালোবাসার মানুষ। এদিকে প্রোমো যেটা বেরিয়েছে সিঁদুর পড়াচ্ছে, তখন তো মনটা খারাপও হচ্ছে। হ্যাঁ তো বুঝতে পারছে না আসলে লাজু। হ্যাঁ মানে ও আই থিঙ্ক ও একটু বুঝতে পারছে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে চাইছে না, তাই ও বলছে সবকিছু একটু স্লো প্রসেস, করে হয়ে গেলে তো লোকে ওর ইন্টেনশনে কোয়েশ্চেন করে দেবে। তাই ও ভাবছে কি আমার চোখে কেন জল আসছে, কিন্তু তাই মানে ও বুঝতে পেরেছে কি, ও রিয়েলাইজ করেছে কি ওর চোখে জল আসছে, বাট শি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং ওয়াই। কিন্তু এমনি দর্শকদের কমেন্ট পড়া হয় তোমাদের দুজনের কেমিস্ট্রি নিয়ে, তো একেবারে দর্শক তো একদম উত্তেজিত। কি বলবে একটু শুনি, অনুভূতিটা একটু শুনি। যেহেতু ইউ স্টার্ট, আজকে একটু ডাউন আছে তো এই জন্য ইউ শুড স্টার্ট। নো আই থিংক ইউ শুড স্টার্ট। আরে আই এম देयर ইন অল দ্য ইন্টারভিউজ। তুমি একটু বলো, কি বলবো লাজু, কিছু বলো লাজু। অনুভবের প্রতি কিছু একটু ফিলিংস গুলো একটু শুনি। না অনুভবের প্রতি ফিলিংস দিতে বড় কথা, হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স, কেমন লাগছে এই এক্সপেরিয়েন্স? আমি অনেকবার এক্সপেরিয়েন্স বলছি, আই জাস্ট হ্যাভ টু রিপিট হোয়াট আই হ্যাভ বিন সেইং। তো ভালো, যত রিপিট ভ্যালু আছে না, মুখস্থ করতে চেষ্টা করছি আমি আনসারটা। হ্যাঁ এক্সপিরিয়েন্স ইজ নাইস, উনি ভেরি নাইস পিপল এন্ড লাইক আমি অনেকবার আই সেড দ্য সেম থিং। আবার বললে পিপল আর লাইক আচ্ছা ওর মুখস্থ হয়ে গেছে, এখনো সেম জিনিস বলেই যাবে। এত কিছু একটা মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট সামবডি ইজ 15 প্রসেসিং আমার জুড়িটা কেমন লাগছে, ভালো লাগছে। আর ও আমার যতদিন আমি সাইনাকে চিনি, ওরা তো মাথা লাগায় না কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ওর কাজটা করে মন দিয়ে, রেজাল্ট আসছে ভালো কথা, আমি যে আরো পরবর্তীকালে আরো ভালো রেজাল্ট আসুক, বাট ও রেজাল্ট নিয়ে মানে দেন এন্ড দেয়ার মাথা ঘামায় না, which so far আমার মনে হয় ওকে দেখে। হ্যাঁ মাথা না ঘামানো উচিত, ব্লেসিং এটা। আমরা তো পাগল হয়ে যাই, মাথা খারাপ হয়ে যায় একটা কাজ করতে, এবার কি হবে, হোয়াট নেক্সট, এটা বয়সের একটা হয়, রাশটা চলে আসে। বাট মানে যতক্ষণ তুমি ওটা মাথায় থাকবে, যে কর্ম করে যা ফলের আশা করো না, ইটস দ্য বেস্ট থিং। প্রশংসায় পঞ্চমুখ তোমার ফলের আশা, তুমি কি ফলের আশা করো না? অফকোর্স করি, কিন্তু সবাই মানুষ ফলের আশা করবেই। হ্যাঁ অফকোর্স করি, কিন্তু ওটা লাইক পড়াশোনা করতে হবে, রেজাল্ট হলে ভালো হয় না, ইটস নট দ্যাট। কিন্তু মানে আইল ডু হোয়াটএভার আই ক্যান ডু, কিন্তু সবাই নিজের ক্যাপাসিটিতে সবই হ্যাঁ, করছে। কিন্তু দর্শকই ওটা ডিটারমাইন করতে পারবে কি সিরিয়ালটা ভালো চলবে কি খারাপ। তো আমি কাউকে গিয়ে ফোর্স তো করতে পারবো না কি না তোমাকে ভালো লাগতেই হবে। সো মাই ক্যাপাসিটি। আমি তোমার অনুভূতিটা জানতে চেয়েছিলাম, ঠিক আছে। আর লাজো কি করতে চাইছে, বনলতার সঙ্গে অনুভবকে মিলিয়ে দিতে চাইছে? হ্যাঁ ও সেটাই চাইছে, দ্যাটস what she's trying to do now. কিন্তু আমি যেটা বলছিলাম, কিন্তু আই থিঙ্ক যেটা আমি বললাম, ও একটু আই থিঙ্ক রিয়েলাইজ করছে কি ও হয়তো অনুভবকে পছন্দ করতে পারে, লাইক সিজ হিম ইন আ ডিফারেন্ট ওয়ে, কিন্তু ও চায় কি বনলতার ও অনুভবের মিল হয়ে যায়। বনলতা কি বলবে? প্রোমোটা যেটা বেরিয়েছে সেটা তো মানে খুব ভালো, তুমি তোমার দিক থেকে একটু অনুভূতিটা শুনি। সবার এথিক্স চলছে, ওর মনে হচ্ছে এটা এথিক্যাল, কারণ ও এরকম মানে চরিত্র যারা হয় তারা মনে করে এরকম স্টেট কার্ড হইতে জীবন দেখে, আমার তো বিয়ে হয়ে গেছে, সেটাই যে আমার মাথায় সিঁদুর উঠেছে, ওই যে আমাকে ভালোবাসে কি ভালোবাসা নয় সেটা ও এখনো বুঝতে পারছে না। ও সবাইকে নিয়ে বেঁচে থাকতে চায় লাজুর চরিত্রটা। ও আমাকেও ভালোবাসে, ও অনুভবকেও ভালোবাসে, ও সুদেবকেও ভালোবাসে, বাট ওর কাছে মাথায় আছে আমাকে, আমার মাথায় সিঁদুর তো ও তুলেছে, তার মানে ওকে আমাকে ভালোবাসতে হবে। এই যে ও যে আমার মাথায় সিঁদুর তুলেছে, তার মানে কি অনুভব অনুলতাকে ভালোবাসে? ইটস নট ট্রু। You want something? I'm saying something wrong? No, I think you're quite right. Oh, I thought I'm saying something wrong. কি হয়েছে তোমাদের? কি করছো তুমি? মজা করে যাই হোক, ইয়ার্কি মারছিলাম। না ইয়ার্কি করছিলাম। No, it's fine, আমি ইয়ার্কি মারছিলাম। তো ওটাই আর কি। তো সবাই সবার মতন করছে। ও আজকে বনলতা ভাবছে নতুন করে জীবন শুরু করবে। এবার ও জানে না লাজুর কেসটা কি, যে লাজুর সাথে ওর একটা কোনো সম্পর্ক আছে বা অনুভবের ওর প্রতি ভালো লাগা আছে। ও জিজ্ঞাসা করেছে বারবার বনলতা, উত্তর দেয়নি। তো হয়তো ভবিষ্যতে বলবে। অনুভব তুমি কি করছো? সবকিছু মানে ইয়ে করে থাকলে তো আসলে সত্যি বলবো, আসলে এই গল্পটা নিয়ে আমরা এতটা থাকি, মানে এই গল্পটা নিয়ে সেম আমরা এক্সপ্লেনেশন করতে থাকি, হ্যান। তো মানে এই জন্যেই মানে, বাট যেটা আমি প্রথম থেকেই বলে এসেছি, মানে সবার তো একটা ক্যারেক্টারের ডাইনামিক্স হয়, মানে নাহলে তো গল্পই হবে না। সবাই যদি ABCD বলতে থাকে তাহলে তো কোনো টাসেল হবে না, মানে এটা 2 ঘন্টার তো শো নয়, মানে 2 ঘন্টা তো ফিল্ম নয়। তো এটাই আর কি, বাট ফান আছে।
আমি এটা বলবো, মানে বাকি শো এর থেকে ইউনিক শো আছে। তোমাদের সঙ্গে সঙ্গে দর্শকরাও ভীষণভাবে উত্তেজিত, কি ঘটবে কি ঘটবে। সবাই হার্ডওয়ার্ক করছে, মানে সবাই নিজের ক্যাপাসিটিতে হার্ডওয়ার্ক করছে, আর আমার মানে এটাই ভালো লাগছে যে এত একটা হার্ডওয়ার্কিং টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। ভেরি সুইট। মানে এক্স্যাক্টলি, মানে সবাই নিজের এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। আজকে নন্দিনী মানে একটা ভালো শো করে শি ইজ ব্রিঙ্গিং হার এক্সপার্টিস আমাদের সাথে। আমি হোয়াট এভার এতদিন ধরে সেটা করে আই এম ব্রিঙ্গিং ইট। হ্যাঁ, তো ও সবচেয়ে ফ্রেশ আমি মনে করি। মানে আমরা তো চলো এতদিন করে একটা এক্সপোজ হয়েছি মার্কেটে, শি ইজ ভেরি ফ্রেশ। তো ওইটা আসছে, ওই কম্বিনেশন মিলিয়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাই ভালো লাগে। মানে একটা নতুন গল্প বলছি আমরা দর্শককে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দর্শকদের উত্তেজনা যেমন বাড়াচ্ছে, নিজেদের কাজ করতে গেলেও সেই উত্তেজনাটা রয়েছে। এরপরে কি আসবে, কি আসবে, মানে চিন্তা ভাবনা করো যে এরপরে কি আসবে, কখনো মিলেছে? আমরা মেকআপ রুমে we always make theories. Makeup room everyone's always making theories. We are just out of boredom we make stories and সেগুলো কিছুই হয় না আমাদের। না, এক সময় হয়। কি হয় না সেটা আমি বলতে পারবো না। কিছু জিনিস হয় যেটা কিছু জিনিস হয়, that thing happened. হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তো আমরা অনেক ভাবি কি হতে পারে এরপর, এটা হলে ভালো হয়। আমাদের হাতে এগুলো কিছুই নেই। আমরা এবার কি দেখেছি মজা করে, যেহেতু চরিত্রটা করছো, দর্শকরাও যেমন একটা, আমি এখানে একা থাকি বলে আমার সঙ্গে কেউ থিওরি এক্সচেঞ্জ করে না। You are privileged, we are not privileged. No, we will exchange theories with him. Yeah, please do that. সোমরাজের কাছে মেথডটা অনেকটা বেশি ক্লিয়ার। ও অনেক বেশি আমার থেকে অনেক বেশি কাজ করেছে, সাইনার থেকেও করেছে। তো হি নোজ দ্য গেম মোর দ্যান আস, অ্যান্ড অলসো হি ইজ বিন ওয়ার্কিং উইথ দিস রাইটার হি ইজ বিন ওয়ার্কিং উইথ দিস রাইটার ফর সো মেনি ইয়ার্স। অনেকগুলো কাজ করেছে, ও হিট কাজ দিয়ে করেছে ওদের সাথে। ও গল্পের ধারা জানে, গল্পের প্যাটার্ন জানে। কিছু তো আনপ্রেডিক্টেবল জিনিস থাকে, সব তো জানবে না, কিন্তু অনেক বেশি জানে আমাদের থেকে। মানে আমার কোনো কনফিউশন হলে হি মেক্স মি আন্ডারস্ট্যান্ড, আচ্ছা এটার জন্য ওটা হয়েছে। তো ওই ডেপথটাও জানে অনেক বেশি। আমি একটা জিনিস মানে যেটা আমি ক্লিয়ার করতে চাই, ধরো একরকম ধরো আজকে তো আমরা ডিজিটালের জন্য এই কন্টেন্ট আমরা যে তৈরি করছি, দিস ইজ ফর ডিজিটাল, রাইট? তো ডিজিটাল কন্টেন্টের জন্য তুমি দেখবে ডিজিটাল যে ফিডব্যাক পাবে, সেই ফিডব্যাক ইজ নট ইকুয়াল টু দ্য টিআরপি ফিডব্যাক আমার মনে হয়। বিকজ মানে যারা বাড়ির দর্শক তারা কিন্তু ডিজিটালি অতটা কনজিউম করে না, তো তাদের একরকম গল্প চায় তারা। ডিজিটাল যারা দর্শক হয় তারা আরেক রকম গল্প চায়। সো দুটোর মিশ্রণেই এই শোটা তৈরি করা হচ্ছে, যেন ডিজিটালিও লোকে পছন্দ করে, যেমন বাড়ির যারা দর্শক, যারা একদম ঠাকুমারা, তারা ধরি ইউটিউব সার্চ করে কমেন্ট করবে। সো তাদের জন্য, তাদের এন্টারটেনমেন্টের জন্যই তো মেজরলি, দ্যাটস দ্য মেজর অডিয়েন্স। তো দুটো মিক্স করেই করানো, দিস ইজ আ ভেরি ইউনিক থিং। নর্মালি কি হয়, শুধু আইদার ওই অডিয়েন্স বা আইদার অডিয়েন্স। এখানে দেখবে তুমি ভালো দুটোরই রেসপন্স পাচ্ছ, সেটা সব থেকে বড় পাওনা। অ্যাবসলিউটলি সে উই আর লাকি যে ওরকম একটা প্রজেক্টে অপরচুনিটি পাওয়া গেল। আচ্ছা, লাজুর কাছে যাই, গল্পেই আসছি যে যেহেতু অনুভবের প্রতি তোমার একটা ফিলিংস আসছে, যেটা আমরা প্রোমো দেখে বুঝেছি, কিন্তু তোমার কোথাও কি আবার সুদেবের প্রতি যেহেতু একটা কত সেই ঘুরে ফিরে যায়, একটা জায়গায় দায়িত্ব, একটা জায়গায় ভালোবাসা। তো আসলে আমি যেটা আবার বলছি কি, ও বুঝতে পারছে না ওর অনুভবের প্রতি কি ফিলিংস। তো ওর তো এখন মনে হচ্ছে কি ঠিক আছে, চোখে জল আসছে প্রবাবলি, কারণ ওর বিয়ে হয়ে যাচ্ছে। তো পিপল ক্রাইড ওয়েডিংস, ছেড়ে দাও, কিন্তু that's what she's thinking that right now. তো ও বুঝতে পারছে না। People cried weddings. Oh my god, my friend is getting married. You don't cry, you're heartless. You go to wedding, সবাই wedding. আমিও খেতে যাই, আমিও heartless, okay? The same team. কিন্তু ওর ফোকাস মানে ইন a romantic point of view, I think সুদেবের দিকেই আছে, কারণ অনুভবের দিকে যায়ও নি। মানে ও একটু বুঝতে পারছে, কিন্তু বেশি ফোকাস দিচ্ছে না। আরে পুরো বুঝে গেলে তো এন্ডিং এপিসোডে তো আসতে হবে যে আজকে তোমাদের শেষ দিন কেমন অনুভূতি। আমরা বারবার আসতে চাই। তো ওর আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা এখন ওর প্রতি লাগানো যাবে না। আই ডোন্ট থিংক ইটস ভ্যালিড yet. একদমই, মানে পরবর্তীকালে মানে প্রত্যেকের চরিত্রের বিয়েটা মানে বদল ঘটবে, যেটা বদল তো ঘটেই যাচ্ছে প্রথম দিন থেকে আজ অব্দি, সবই বদল ঘটছে। কষ্টটা বেশি আসবে যখন অনুভবের থেকে কিছু মানে জানতে পারবে তোর ফিলিংস। দ্যাটস মেগা সিরিয়াল এন্ড অলসো দ্যাটস লাইফ। মানে সবার চরিত্র ভীষণ ম্যাচিওর, ও কিভাবে হ্যান্ডেল করে সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, মানে ওর একটা সিক্রেট যেটা মানে এখনো পর্যন্ত রিভিল করেনি, সেটা যখন আসবে সবার সামনে, সেটা মানুষের কি মানে রিয়াকশন হবে, সেটা আসবেও কিনা সেটাও একটা কোয়েশ্চেন। তো সেটা চেষ্টা করছে বনলতার তরফ থেকে করা। আমার মা
আমি খুব মনে করি অপর্ণাদির ক্যারেক্টার ইজ অলসো মানে খুবই ভেরি 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 গুড ক্যারেক্টার। আমার যে মায়ের ক্যারেক্টার করছেন, তো বোনেরও যে বিয়াসেরও, তো স্পেশালি মায়ের সঙ্গে যদি ডিরেক্ট আসেল ওর, কারণ মা ওকে পুরোপুরি ভরসা করতে পারছে না, বাট বিয়াসেরও ক্যারেক্টারটা মানে বিয়াস আর আমার একটা মানে অনুভব নিজের বোনকে গিয়ে সবই বলে, খুব ভালো ওয়েল রিটেন বাকি ক্যারেক্টার্সও, শুধু আমাদের গুড অ্যাক্টর্স, এভরিবডি সাচ গুড অ্যাক্টর্স, বিয়াস, অপর্ণা দিন, সবাই, ইচ এন্ড এভরিবডি, সবাই দে ব্রিং এক্সপিরিয়েন্স, পূজা দি, এভরিবডি we cannot take everybody's name, but সবাই they come with some experience, they come with some freshness. Even the family Exactly. It's not just experience, you know, experience na hole, it's really the talent that matters, because Talent, sometimes you yeah. don't have experience, but But you know you have the thing inside. And also Why are you laughing at what I'm saying? Enjoy আমাদের দুজনেই আমাদের মেকআপ রুমে থাকতে আমাদের খুব ভালো লাগে। ইভেন আমাদের যদি চয়েস দেয়, গিভেন আ চয়েস, তোমরা কি আলাদা থাকতে চাও, আমরা থাকতে চাইবো না, বিকজ ইটস আ ভেরি গুড মেকআপ রুম। আমার জীবনে খুব মানে আমার সবকটা মেকআপ রুমই খুব ভালো হয়, খুব পজিটিভ হয়, বিকজ আমি থাকি, আই এম দ্য পজিটিভ স্পিরিট। হ্যাঁ কিন্তু শি ইজ অলসো লাইক দ্যাট। আমার ওর সাথে তো একদম শুরুতেই, আমার ওর মেকআপ রুম ভালো লাগে ওদের যেতে কি আমি গেলেই নন্দিনী আমাকে একটা প্রোটিন বার দিয়ে দেয়। না আমাদের মেকআপ রুমটা খুব পজিটিভ, তো আরো বেশি করে দেবে। আমাদের মেকআপ রুমটা ভীষণই পজিটিভ, ভীষণ ভালো। আমার তো মানে একজন কিছুক্ষণ আগে সাইনা শাড়ি পরতে চেঞ্জ করতে গেছিল ভিতরে, তো দেয়ার আ চেঞ্জিং রুম ইন আওয়ার রুম, তো আমাদের সবাই বলছে এই লাজ্জু মানে সাইনা কোথায় গেল, সাইনা কোথায় গেল। আর কেউ আমরা এখানে ক্যারেক্টার নেম ধরে রাখি না মেকআপ রুমে, সবাই সবার নিজেদের নাম ধরে ডাকি, মানে এটা আমাদের নিজেদের বন্ডিং আছে। ইটস নট আমাদের যে সিরিয়ালের বন্ডিংটা দেখা যায়। এভরিবডি, রাজদি শুরু করে অপরাধী সবাই, পাপিয়াদি এত ভালো, এত হোমলি, মানে কালকেও সবাই মোটামুটি সবাই এসেছিল তো আমার যে ইভেন্টে, তো খুবই ভালো। ইটস লাইক আ ফ্যামিলি, ট্রুলি ভেরি গুড এনার্জি। আচ্ছা, সুদেব নয় গল্প শোনায়, অনুভব কি করে? গল্প শোনার জিনিসটা আমাকে সবাই কেন জিজ্ঞেস করে? অনুভবের কাছে কি কি আবদার করো তুমি? অনুভবের কাছে আর বড়নাথের কাছে কি আবদার করো? মানে অফ স্ক্রিন যদি বলি সোমরাজ আর নন্দিনীর কাছে আবদার হয় এখন 90% অফ দ্য টাইম ইয়েস, কিন্তু ইন জেনারেল অফ স্ক্রিন বলছি, ইন জেনারেল অফ স্ক্রিন নন্দিনীদের সঙ্গে এমনি লাইক উই হ্যাভ আ লট অফ ফান, কারণ আমরা দুজনে I won't say very similar, কিন্তু আমরা অনেক জিনিস নিয়ে কথা বলতে পারি, because we have girl talk, not just girl talk but like না I'm coming to him. শুধু আমরা গার্ল টক করি, ও অনেক কিছু জানে গার্লস এর ব্যাপারে, মানে ওর সঙ্গে তুমি গার্ল টক করেছো, আমি গার্ল টক জীবনে গার্ল টক করা মানে কি, মানে ওই গার্ল টক না। Okay, that's yeah, let's আমরা গার্লসদের নিয়ে টক করি। The only girl you talk about is your girlfriend. Yes, that's what he knows about girls. The only girl I talk about is also his girlfriend. Same with Somraj. It's just fun to talk to him. Not girl talk, কিন্তু normal talk. আর এদের দুজনের মধ্যে দুষ্টুমিটা বেশি কে করে গো? অ্যাকচুয়ালি কেউই করে না। আমি ভেবেছিলাম আমি ওর মানে ওর সময় আমি বেশি দুষ্টুমি করতাম, বাট আমি খুব শান্ত। ও সত্যি ও এরকম যতই করুক ও অ্যাকচুয়ালি শান্ত। এখন করছে ক্যামেরার জন্য করছে, এটা ক্যামেরা অফ হয়ে গেলে এরকম হয়ে যাবে। না বাট ঠিক আছে, ওর যেটা করছে সেটা করছে, বাট ওর নিজের থেকে অনেক বেশি কিছু করছে, তো সেটা তো বটেই। ও তো ম্যাচিওরড আছেই, কিন্তু দুষ্টুমি করা শুরু করলে মানে ওকে ক্রস করে যেতে পারে, ওই ক্ষমতা রাখে। এখানেও শান্ত হয়ে গেছে, কেন কি ওর আগের শোয়ের কিছু ইন্টারভিউস দেখতাম অনেক বেশি দুষ্টুমি করতো। না ব্যাপারটা হচ্ছে ওই সময় ঠিক আছে, তখন ওর সাথে এত ঘন্টা আমাদের শুটিং হতো, সারাদিন শুটিং করতাম। এখন আমার দুটো আলাদা আলাদা ওয়ে আউট আছে, আমি এখানেও কাজ করি, আমার অন্য কাজ, আমার অনেক বাইরের অনেক বন্ধু আছে, এদের সাথেও অনেক ফান হয়। বাট ইন্টারভিউজে কখন মানে এখন উইথ টাইম ইউ ইভলভ না, আমার মনে হয় একদিন চলে গেল, আমার মনে হয় আমি একটু আলাদা আলাদা হয়ে গেল মানুষ, আমি ভিতরটা একই আছে। এখন আমি খুব ফান, আমার মুডের ওপর অনেক ডিপেন্ড করে। মাঝে মাঝে আমার ইন্টারভিউ হবে যেখানে ভীষণ হাই ও করছি, গড়িয়ে পড়ছি। আমি এখানে বেশি অ্যাক্টিভ হয়ে গেছি না, সংস্পর্শে না। তোমার দেখবে তোমার এইটা করতে ভালো লাগছে কাজটা, মানে ভাইব করে ক্রিয়েট করে দিচ্ছে, পুরোনো টিমের সঙ্গে কাজ করছে, ওটা ভালো লাগতো। কিন্তু ওখানে আই থিঙ্ক লোকজন কম ছিল, এখানে তোমার ইয়েটা ভালো হয়েছে। আমরাও খুশি যে আমাকে বেশি প্রশ্ন করতে হয় না, সোমরাজই সবকিছু। আগে আমাকে দিদি একটা ইন্টারভিউতে বলেই দিয়েছে, সোমরাজ শুধু একটা ওয়ার্ডেই উত্তর দেয়। একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা তো এত বড়, উত্তর ঠিক আছে। আস্তে আস্তে সাইনাও খুলবে, সাইনাও আস্তে আস্তে খুলবে।
ও ফেব্রুয়ারি পর থেকে খুলবে এরকম ভাই, ফেব্রুয়ারি পর থেকে। আমি ফেব্রুয়ারি পরে কবে এসে তোমার ইন্টারভিউ নাও, ফেব্রুয়ারি তারপরে ডেকে বলবো যে দেখাবে ফেব্রুয়ারি মাসে, ততদিনে তো মনে হয় ভালোবাসা বিয়ে সবই মনে হয় হয়ে যাবে। কে জানে, ফেব্রুয়ারি পর থেকে এরকম ভাবে ভালো বলেছে, কে জানে। আমরাও এটাই বলতে চাই, বড়লতা কি ভাবছে কে জানে। যাক শেষ করবো, পড়াশোনাটা খুব ভালো করে দাও। আর পড়াশোনার পর কি এরা গিফট দেবে বলেছে? বলেছে ও পরীক্ষার আগেও গিফট পাবে, পরীক্ষার পরেও গিফট পাবে। হ্যাঁ আর মিডল যা পাবে, সময় তো গিফট whatever you say, যা। I want a Rolls Royce. I want a mansion or a Rolls Royce. এই তো ম্যানশন সিটি হাইটস আছে। No, I want a mansion. টেনশনেই থাকো। No, I want a pony. You give me a pony, you give me a mansion. ডান। আমি ওকে সিম্পল A বলেছি, pink শি pony. লাইকস হ্যাভিং ইটালিয়ান ফুড। আমি ওকে বলছি ওকে খাওয়াতে নিয়ে যাব। আমাকে এমনিও বলি যে এত খাচ্ছিস, তোকে একদিন আমি খাওয়াতে নিই। সত্যিও Okay, ও যেখানে I'll give you, I make you a ponytail. No, I want you a pony. I want a pony. You know, like the ones from My Little Pony. I want that pony. আচ্ছা ঠিক আছে, দেখছি। মানে আবদার করে নিয়েছে, সবাই গিফট দেবে। হ্যাঁ, দেবো। recorded কিন্তু তারপর অনেক যদি খাচ্ছে, পনিটা ও গিফট পাওয়া একদমই, এত ছোট্ট একটা মেয়ে, ওর অনেক অনেক গিফট পাওয়া উচিত। হ্যাঁ, এটা একদম কাট করবে না, এটা কিন্তু আমি এটা I need this. মানে এখান থেকে গিয়েও বাড়িতে পড়াশোনা। হ্যাঁ, পনি পাওয়ার জন্য আমি পড়াশোনা করব। বাবা, গিফট পাওয়ার জন্য তাহলে পড়াশোনাটা খুব ভালো রেজাল্ট করতে হবে, তাই তো? এটা জিনিস আমি ওকে নিয়ে ইমপ্রেসড, রাত্রি 9টায় ঘুমিয়ে পড়ে, কালকে রাত্রি 10টায় 9টা ঘুমায়, মানে সুপার রেজাল্ট ভালো করবে ও, ওকে বলতে হবে না, করে নেবে। ব্যাস, আবার কি এরকম থাকলে তো। যেহেতু এত কনফিডেন্স আছে আমার আরে ও যেভাবে ও সেদিন এত মেকআপ রুমে এত লোক ছিল, চাইলে ওখানে বসে থাকতে পারতো, ওইখানে এসে পড়াশোনা করেছে। সোমরাজ দা, ক্যান আই সিট ইন ইউর রুম স্টাডি আলাম এনি টাইম ইয়ার, মানে এখানে এসে একা একা পড়াশোনা করেছে। আর কি চাই বলো তো, আলাদা করে বলতে না। আমার মা তো আমাকে বলে বলে পাগল হয়ে গেছে, পড় 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 পড়, বাট ও অটোমেটিক্যালি করছে। আমার হোয়াটএভার, আমাকে পুশ না করলে হয় না, বাট ওকে উইদাউট পুশিং ও নিজেরটা টাইমলি করছে। তার মানে you support my education, so that means you will listen to me explaining you about foreign exchange. That means you support my education, then you will sponsor my education. Coming to that. তো আমাকে স্পন্সর করা উচিত। আমি কেন ওকে স্পন্সর? তুই এমনি sponsor, you would be a scholar. থ্যাঙ্কস। আর নন্দিনী পড়াশোনা কেমন ছিল? ভালো, এরা দুজনেই ভালো। ভালোই এরা ছিলাম, দুজনেই ভালো, মাত্র কিন্তু পড়তাম না একদমই। মাঝে মাঝে পড়তাম। আমি ভীষণ মানে খুব পাকা ছিলাম, দুষ্ট ছিলাম না, পাকা ছিলাম। তো ও তো মানে ও জানে সব কিছুই, কিন্তু অ্যাক্টিভিটিতে অত পাকামি নেই। আমার অ্যাক্টিভিটিতেও পাকামি ছিল, তাই জন্য ওইসব না। আমি টিউশন ফাঁকি ফাঁকি বেরিয়ে চলে যেতাম ঘুরতে। আমি অতটা পড়ি না, মানে এখন লাইক এভরিওয়ান থিংস কি আমি শুধু পড়ি, কিন্তু আমি একদম এতটা পড়ি না। পরীক্ষা চলে এসেছে না, পরীক্ষা চলে এসেছে তাই আমি পড়ছি। ও যে বলছে পড়ে না, কিন্তু যেটুকুনি পড়ে এতগুলো লোকের মাঝখানে এনাফ আছে। সারাদিনই ও পড়ে, তারপর আবার শুটিংটা করে। পরে দেখো মাধ্যমিকের আগে আমরা সবাই পড়েছি। দেখো 3 দিন জ্বর হয় সপ্তাহে আমার শুটিং করতে করতে, তার মধ্যে সবকিছু করছে। এটা বিশাল চাপ, এটা ঠিক। চাপ এই জন্য তো বললাম হ্যাটস অফ, কারণ এত বিয়ের মধ্যে থেকে এত বড় বড় ডায়লগ বলে তারপরে পড়াশোনা মুখস্থ করা। আর ডায়লগের মধ্যে ডিকশন আছে, ওর আলাদা রকম ভাবে ডায়লগ বলে। আবার ওই ডায়লগ, হ্যাঁ, কি হয়েছে একটু শুনি। ইনসাইড জোক। কি হয়েছে শুনি। বেশি ওপেন হয়ে যায়, বেশি। যাক, শেষ করবো, এরকমই মজায় থাকো। ওর বউ মানে ডিভোর্স তো হয়নি। হ্যাঁ, তো কিছু করার নেই। আর সিঁদুর নিজের বউ, অন্যের বউ নিজের বউ, কোনোটাকেই চাইবে না, দুটোকে। এভরি ম্যানস ড্রিম। That's disgusting, and that's disgusting, and you should not promote that at all. At all. It's disgusting. Very disgusting. We don't promote. দেখো You don't support that. দেখো अगेन নলে পিপল উইল থিঙ্ক ইন এ রং ওয়ে, যেখানে কি প্রমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে সেটা নয়, বাট উই আর প্রমোটিং আ লাভ স্টোরি এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, উই আর প্রমোটিং আ লাভ স্টোরি এন্ড অফ দ্য ডে। ঘুরে ফিরে কি কি বৃত্তান্ত, লাভ হ্যাজ গট নো বাউন্ডারিজ। হ্যাঁ, তো করতে হবে, লাভ হ্যাজ গট নো বাউন্ডারিজ। হ্যাঁ, করতে না না, দেখো বিশ্বাস করো, মানে তোমরা অনেক এপিসোড দেখতে হবে কেন কি বৃত্তান্ত, সেটা তুমি এতদিনের কন্টেন্টে দিতে পারবে না, বাট ইয়েস। একদমই তাই। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো। সোম থেকে শুক্র 9:30 জি বাংলায় কোণে দেখা হলো। আর কোনো অপশনই পাবেন না অন্য জায়গায় যাওয়ার। বলে দিয়েছে ওটাই, সোম থেকে শুক্র কোণে দেখা হলো, ওনলি অন জি বাংলায়, আর ওনলি অন জি বাংলায়, অন দ্য টিভি।
কপি পেস্ট একটু তোমার ভাষায় বলো। কপি আমার ভাষা আমি কিচ্ছু বলবো না। আজকে তো লাজুতে আছো, বলে দে একবার বলে দে। আমারটা অ্যাপ্রোভ হয়ে গেছে। খিটখিল। খিটকেল বেশ সি স্মার্ট